দর্শক, ঐতিহ্যের ধারক পুরান ঢাকার ব্যবসা নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন মৌলভীবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি সৈয়দ মোহাম্মদ বশির উদ্দিন। এ সময় বাণিজ্যে আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আমরা শুরুতে একটু কথা জানতে চাই, সেটা হচ্ছে যে আসলে এই যে বহুমুখী পণ্যের যে সমাহার ব্যবসা কেন্দ্র পুরান ঢাকার ঐতিহ্য আমরা দেখছি, এখন কি অবস্থা যদি একটু বলেন। ধন্যবাদ। আমরা এই মোগল আমল থেকে আমাদের এই মৌলভীবাজার, সোয়ারিঘাট, চকবাজার, অত্র এলাকায় আমাদের ব্যবসা জমজমাটভাবে তখন থেকে আরম্ভ ছিল। এখন এটা আরও জমজমাটভাবে আছে। আমরা বিশ্বস্ততার সহিত ব্যবসা করে যাচ্ছি। আমাদের ব্যবসার মূল কথাই হলো জবান, মানে মুখের কথা। আমরা মুখের কথায় লক্ষ লক্ষ কোটি কোটি টাকার আদান প্রদান করি, রিসিট ছাড়া, কাগজ ছাড়া। এখন হয়তো একটু রিক্স আছে, কমে আসছে। এখন আমরা কাগজে কলমে বেশিরভাগ আমরা ঠিক রেখেই ব্যবসা বাণিজ্য করার চেষ্টা করছি। সেক্ষেত্রে এই যে জবানের কথা বললেন, সব দিকে বলা চলে যে মিথ্যার ছড়াছড়ি কিংবা কথার সাথে কথা মিল থাকে না, কাজের মিল থাকে না। সেক্ষেত্রে আপনার কতটা চ্যালেঞ্জ নিয়ে কাজ করছেন? না, চ্যালেঞ্জ তো অবশ্যই। আগে আমাদের লোক সংখ্যা ছিল কম, ডিলিংস ছিল অনেক কম লোকের সাথে। এখন দেশের অবস্থা, জনগণের অবস্থা অনেক বাড়ছে, ব্যবসায়ী বাড়ছে, এলাকা বাড়ছে। তো কাজে অনেকের সাথে লেনদেন করতে হয়। এই লেনদেন করতে গিয়ে আমাদের মূল কথাই হলো আমাদের জবান, মুখে আমরা কোটি কোটি টাকা পণ্য কাগজ কলম ছাড়া কিনি এবং কাগজ কলম ছাড়া মুখের কথা বিক্রিও করি। এখন হয়তো কিছুটা ওটা সংকুচিত হয়ে আসছে, কেননা এখন অনেক লোক অনেক ধরনের, কাকে আমরা কিভাবে বিশ্বাস করব, এখন ওইটা কমে আসছে। তবে এখন লেনদেন আমাদের কাগজে কলমে বেশি হচ্ছে। একটা বিষয় যে ব্যবসা তো এখন ছড়িয়ে ছিটিয়ে যাওয়া, ডিসেন্ট্রালাইজ কিংবা বিকেন্দ্রীকরণ হয়ে গেছে, স্থানভেদে অনেক জায়গায় চলে গেছে, শুধু পুরান ঢাকায় নেই। সেই জায়গা থেকে আপনাদের অবস্থা কি এখন? সেই আগের মতোই কি বেচা বিক্রি আছে নাকি একটু হলেও পরিবর্তন হয়েছে? না, পরিবর্তনও আছে, আবার বেচা কিনেও আছে। যেমন দেশের জনসংখ্যা তো অনেক, আমাদের এটা এখান থেকে আরেক জায়গায় গেছে, আরেক জায়গা থেকে আরেক জায়গায় চলে গেছে। কাজে আমাদের মৌলভীবাজারের কোনো বা ইসলামপুর চকবাজারের আমাদের ব্যবসায়ের মধ্যে কোনো ঘটে নেই, মানে কি বলো এটাকে, ছেদ হওয়া কিংবা ভেঙে যাওয়া? না, ওইরকম ঘটে নাই, এরকম হয় নাই। ওইভাবে আমাদের আছে, চলছে। যেহেতু জনবল সংখ্যা অনেক বেশি, তো কাজে এক জায়গাতে আরেক জায়গায় ডিভাইডেড হয়ে চলে গেছে। ব্যবসা চলছে, ব্যবসা করা হইতেছে। হয়তো কিছুটা পদ্ধতিগত কোনো ব্যাপার থাকলেও এটা আমরা সময় উপযোগী করে নেই আর কি। দীর্ঘ 15 থেকে 16 বছর একটা প্রভাব ছিল বলা চলে দেশের সব ক্ষেত্রেই, সব জায়গায়। আপনাদের মৌলভীবাজার যেহেতু পুরান ঢাকা, পুরান অঞ্চল, সেক্ষেত্রে এখানেও একটা প্রভাব ছিল আমরা যতটুকু জানি। এই পট পরিবর্তনের পরে এখন কি অবস্থা আপনাদের ব্যবসায়িক পরিবেশ? দেখেন, আমরা ব্যবসায়ীরা কিন্তু কোনো দলীয় না। আমরা কে কীভাবে কাটাইছে এতদিন, ভালো মন্দ মিলেই কাটাইছে। আমাদেরকে সবসময় সরকারের পক্ষে থাকতে হয়। সরকার যেই আসুক, আমরা সহযোগিতা সরকারকে করার চেষ্টা করি। এর মধ্যে হয়তো অনেক ভুল বুঝাবুঝি হয় যে আমরা হয়তো কোনো দলীয় লোক কিনা। না, আমরা ব্যবসায়ীরা কোনো দলীয় লোক না। আমরা সবসময় ব্যবসা করি, ব্যবসায়ী দিক দিয়ে চিন্তাভাবনা করি। আমাদের ছেলে পেলে আত্মীয় স্বজন যারা আছে, আমরা ব্যবসায়ী মাইন্ডেডের সবাই, আমরা কোনো দলীয় না। তো কাজে এখন যে অবস্থা আছে, এখন আমি আমার ওপিনিয়ন থেকে বলবো যে বেশ ভালোই আছে। অন্তত আরও কিছু সময় যাওয়া দরকার, অবশ্য আরও ভালো হবে আর কি। সেক্ষেত্রে যদি বলি যে পুরান ঢাকা যেহেতু আবাসন থেকে শুরু করে ব্যবসা সব জায়গায় একটা ঘিঞ্জি অবস্থা আছেই, এটা পুরান ঢাকার ঐতিহ্য, সৌন্দর্য সব কিছুই বলা চলে এখানে। বাট এর মধ্যে থেকেও ব্যবসায়ের যে বহুমুখী হাবগুলো তৈরি হচ্ছে আপনাদের সেখানে, এটা বাহিরে যাওয়া কিংবা একটু অন্য জায়গায় শিফট করা, বিকেন্দ্রীকরণ করার, এটা দরকার আছে কিনা, কি মনে করেন? যাতে দিন দিন তো আরও যানজট কিংবা এই ঘিঞ্জি পরিবেশটা বাড়ছে, সেক্ষেত্রে কী করা দরকার? এক্ষেত্রে অনেক জায়গা, জায়গা, আমাদের পুরনো ঢাকার জায়গা হলো সব শুরু জায়গা, চিপা জায়গা। এগুলোকে বড় সম্প্রসারণ না করলে আমরা গেঞ্জিটা কমাতে পারবো না। তবে আমাদের জায়গাটা বড় করার খুব দরকার। সরকারের যদি একটু নজর দেয়, তাহলে আমাদের জায়গাগুলো যদি একটু বড় প্রশস্ত করে দেয়, তাহলে আমরা বিভিন্ন সময় যে হয়রানির শিকার হয়ে রাস্তা জ্যাম হয়ে যায়, আমাদের এলাকার থেকে মিটফোর্টে যাইতে আমাদের অনেক সময় লেগে যায়, এর মধ্যে রুগী রাস্তাতেই মারা যায়। এই ধরনের থেকে বাঁচতে গেলে আমাদের জায়গা বড় করতে হবে। এই মোগল আমলের থেকে যেভাবে আমাদের শুরু জায়গা ওইটা ওইভাবেই আছে। আমি অনুরোধ করব এই সরকারকে যাতে এদিকে একটু খেয়াল দেয়
জায়গা রাস্তাটা একটু বড় করার জন্য। এখন পণ্য হাব অনুযায়ী কিংবা সব পণ্য অনুযায়ী তো একটা সমিতি আছে আপনাদের, এই সমিতিগুলোর যারা প্রধান তাদের কিনা আপনাদের কোনো এই ব্যাপারে কোনো বৈঠক কিংবা সিদ্ধান্ত পদক্ষেপ আছে কিনা? না, আছে। আমাদের ধরেন আমাদের মৌলভীবাজার ব্যবসায়ী সমিতির আন্ডারে আমাদের পুরনো ঢাকার 45টা সমিতি আমাদের অন্তর্ভুক্ত। আমরা কোনো ব্যবসা সংক্রান্ত কোনো ব্যাপার নিয়ে বা ভ্যাট অন্যান্য আনুষঙ্গিক কোনো ব্যাপার নিয়ে যদি কোনো কথা হয় তাহলে আমরা সবাইকে মিটিংয়ে ডাকি, আমরা একসাথে বসে সলা পরামর্শ করে আমরা সিদ্ধান্ত নিই কীভাবে কী করলে ভালো হবে। এক্ষেত্রে যদি বলেন যে এখন মানে আমাদের ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে পুরান ঢাকায় যে পণ্যগুলো আসে সেটা আমদানি করা বলেন আর আমাদের নিজস্ব উৎপাদিত বলেন, কোন কোন জায়গায় সম্প্রসারণের এখন সুযোগ আছে কি মনে করেন, দীর্ঘদিনের অভিজ্ঞতা যেহেতু আপনার? যে এখানে আমাদের এখান থেকে মাল যারা কিনে, আমরা যাদের কাছে কেনা বেচা করি, ট্রান্সপোর্টটা যদি আমরা সুযোগ সুবিধা দিতে পারি, ওই যে রাস্তার কথা বললাম, রাস্তা বড় করতে হবে, গাড়ি ট্রাক বাস না ট্রাক চলাচলের ব্যবস্থা করতে হবে। এখন আমাদের এখানে দিনের ট্রাক চলে না, এই লোকের কারণে, লোক বেশি, জায়গা ছোট, চিপা জায়গা বড় না, যার জন্য আমাদের এখানে এটা আমরা অনেক দিন ধরে এটা নিয়ে ভুগতেছি। হ্যাঁ, যে আমাদের জায়গার কারণে আমরা অনেক কষ্টতে আছি পুরান ঢাকাবাসীরা। আর মাঝে মাঝে জায়গা খোঁড়াখুড়ি করে আরও বিরক্ত সৃষ্টি করে দেয়। এই খোঁড়াখুড়ি সৃষ্টি আমি অনুরোধ করব, খোঁড়াখুড়ি যেটা হয় এটা একটা প্ল্যান অনুযায়ী যদি করা হয়, যে আমি এই কয়দিন এটা খোঁড়াখুড়ি করলাম, এই কয়দিন এটা আবার ঠিক করে ফেলবো। তা না হলে যারাই খোঁড়াখুড়ি করে তারা মাসের পর মাস, বছরের পর বছর রেখে দেওয়াতে আমরা পুরো ঢাকাবাসী, পুরনো এলাকা ঢাকাবাসীরা, হয়তো আমি রেসিডেন্সিয়াল বলি, আবার ব্যবসায়ী বলি, আমরা সবাই কষ্ট করি। এদিক দিয়ে একটু খেয়াল রাখলে আমার মনে হয় একটু ভালো হয়। নিরাপত্তার কিছু সংকট অনেক মার্কেটে আমরা দেখি, কিন্তু যেহেতু ঘিঞ্জি একটা পরিবেশ, অনেক লোকজনের সেখানে সমাগম, সারা বাংলাদেশের লোকজন এখানে চলে আসে, আবার আবাসিক এলাকা আছে, সেক্ষেত্রে নিরাপত্তার ইস্যুগুলো নিয়ে আপনারা কাজ করেন কিনা? না, নিরাপত্তা ইস্যুটা এখন আগের মতো নেই। এখন আমাদের মৌলভীবাজার অত্র এলাকায় বিভিন্ন সরকারি থানা আছে, ফাঁড়ি আছে, এরা আমাদেরকে এখন পর্যাপ্ত পরিমাণ সময় দিচ্ছে। এই গত রমজান থেকে এই পর্যন্ত এমন কোনো ঘটনা ঘটে নাই, ছিনতাই, চুরি, ডাকাতি আমাদের এলাকায় কখনো ঘটে নেই। ওদের সরকারি পুলিশ বাহিনীর তদারকিতে আমরা এবার খুব শান্তিতে ছিলাম। অগ্নি নিরাপত্তার কোনো ইস্যু আছে কিনা, যেহেতু আপনাদের ঘিঞ্জি পরিবেশ এবং অনেক হোটেল, রেস্তোরাঁ, বিভিন্ন জায়গায় যে ঐতিহ্যের খাবারগুলো রান্না হয়, একটা গ্যাসের ব্যবহার এখানে বেশি হয় সিলিন্ডারে, এই অগ্নি নিরাপত্তার ক্ষেত্রে ফায়ার সার্ভিস কিংবা তাদের সাথে আপনাদের কোনো যোগাযোগ কিংবা কোনো একসাথে কাজ করেন কিনা এগুলো? না, একসাথে কাজ অবশ্যই করি, কিন্তু যোগাযোগটা যত না থাকে, কিন্তু আল্লাহ না করুক কোনো ঘটনা ঘটলে আমরা ব্যবসায়ীরা, এলাকাবাসীরা সবাই সর্বোত্তভাবে আমরা চেষ্টা করি এবং সহযোগিতা করে ওটাকে আগুন নিবারণ করার চেষ্টা করি। রাস্তা ভালো থাকলে, বড় থাকলে, ফায়ার ব্রিগেডের গাড়ি আসতে যদি অসুবিধা না হয়, তাহলে আমাদের এখানে দুর্ঘটনা যদি ঘটে আমরা খুব তাড়াতাড়ি তড়িৎ গতিতে আমরা ওটাকে নিয়ন্ত্রণ করে ফেলি। আর কিছু কথা বলে শেষ দিকে আমার আলোচনায় চলে এসেছি, সেটা হচ্ছে যে আমরা অনেক জায়গায় দেখেছি পুরান ঢাকা যেহেতু আপনারা পাইকারি কিংবা যেটাই বলি হোলসেল আপনারা দেন, এখান থেকেই পণ্যের সাথে অন্যান্য ব্যয়গুলো যোগ হয়, সারা বাংলাদেশে এগুলো বিক্রি হয়। সেক্ষেত্রে অনেকেই বলে যে এখানে ভোক্তা অধিকারের কিংবা ভোক্তা অধিদপ্তরের কোনো অভিযান পরিচালিত হয় না। সেক্ষেত্রে আসলে কী বলবেন দৃষ্টিতে, আপনারা কি সেখানে পরিচালনা হতে দেন না, নাকি আপনারা নির্দিষ্ট যে ন্যায্য মূল্য সেটি ধরে বিক্রি করেন, এই জন্য সেখানে অভিযান পরিচালনা হয়, কি মনে করেন? না, এটা ঠিক না। আমরা ভোক্তা অধিদপ্তর যেটা আছে, উনি তো আমাদের সরকারেরই পার্ট, আমাদের সরকারেরই কাজ করে, আপনাদের আমাদেরই কাজ করে। আমি ভোক্তা ইসেকে দপ্তরকে ধন্যবাদ জানাই যে তারা যে মনিটরিং এখন মার্কেটে করতেছেন, এই করার কারণে এখন অনেক যারা হয়তো বা আমরা জানি না, হয়তো অনেকে 2 নম্বরই বা কোনো কিছু করে, সিন্ডিকেট যেটা করে, তারা একটু সতর্ক আছে। আর আমাদের মৌলভীবাজারের ব্যবসায়ী সমিতির তরফ থেকে ভোক্তা অধিদপ্তরের সাথে ভালো একটা রিলেশনশিপ আছে। আমাদের এখানে এখন আইসা এরকম কোনো 2 নম্বরই বা কিছু এখন ধরতে পারে না, আগে যদি ধরতো। এখন খুব অ্যালার্ট, ব্যবসায়ীরা অ্যালার্ট ভোক্তাদের কারণে। ওনারা আরও সুন্দরভাবে, আরও গোছালোভাবে যদি ওনারা এই জিনিসটা সরকার যদি সুযোগ সুবিধা করে দেয় ওদেরকে, ওরা যদি মনিটরিংটা যদি অব্যাহত রাখে, তাহলে আমার মনে হয় অনেক কিছু নিয়ন্ত্রণে থাকবে। অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে আলোচনায় যুক্ত হওয়ার জন্য। থ্যাংক ইউ, ধন্যবাদ সবাইকে। দর্শক, আলোচনা করছিলাম পুরান ঢাকার ঐতিহ্যের ধারক হিসেবে যে ব্যবসা সম্প্রসারণ, ব্যবসা করে যাওয়ার যে দৃষ্টান্ত স্থাপন, সে বিষয়ে আমাদের সাথে স্টুডিওতে এসে আলোচনায় যুক্ত হয়েছিলেন মৌলভীবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি সৈয়দ মোহাম্মদ বশির উদ্দিন।